हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ए न्यू ब्लॉग टू माई न्यू चैनल। हाँ, न्यू चैनल बोलছি কারণ তোমাদেরকে একটা দুঃখের খবর আমি আগেই দিয়েছি যে আমার অত কষ্ট করে সুন্দর করে গড়ে তোলা চ্যানেলটা কিন্তু হঠাৎ করে একদিন সাসপেন্ড হয়ে যায়। মানে যেই দিনের ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেই দিনে কিন্তু আমার চ্যানেলটা সকালবেলা সাসপেন্ড হয়ে যায়। আচ্ছা, ঘুম থেকে ওঠার পর যদি তোমরা দেখো তোমাদের শখের চ্যানেল কিংবা ফেসবুক পেজটা এইরকম ভাবে সাসপেন্ড হয়ে গেছে, তখন তোমাদের কেমন ফিলিং হবে সেটা কিন্তু আমাকে জানিও। আর আমারও কিন্তু ঠিক সেই একই রকম ফিলিং কাজ করেছিল। হঠাৎ করে যখন দেখি মেলটা, তখন কিন্তু আমি আর আমার মধ্যে ছিলাম না। সত্যি কথা বলতে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন হয়তো হয়নি, কিন্তু তাও অনেক কষ্ট করে অনেক কিছু স্মৃতি, অনেক ভিডিও আমার চ্যানেলটার মধ্যে ছিল। সেটা যখন হঠাৎ করে দেখেছি রিমুভ হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, সত্যি কথা বলতে আমি কিন্তু আমার মধ্যে আর থাকিইনি। তো যাই হোক, এটা হচ্ছে সেই দিনেরই ভিডিও যেই দিনে সকালবেলা আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। আর তারপর আমি সারাদিনে এতটা পরিমাণে মন খারাপ করেছিলাম আর এতটা পরিমাণে ভেঙে পড়েছিলাম, তাই আমি চলে এসেছিলাম সকলের সাথে একটুখানি মেলা ঘুরু করতে। বলতে পারো আমাকে ওরা সকলে মিলে নিয়ে এসেছে। আর এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু আমি নতুন চ্যানেল সেই সাথে সাথেই ওপেন করে নিয়েছিলাম। আবার একটা বিপত্তি কি হয়েছে জানো, আমার যখন এই চ্যানেলটা আমি ওপেন করি নতুনটা, তখন কিন্তু আমার অ্যাডভান্স ফিচার্সের যে ইয়েটা আছে, ক্রাইটেরিয়াটা, সেটা কিন্তু আমার পূরণ হয়নি। সেটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে রয়েছি। অনেক কটা টেকনিক্যাল চ্যানেলের ভিডিও দেখলাম, তো ওনারা বললেন কি যে 2 মাস অপেক্ষা করতে হবে। তাই আমি 2 মাস অপেক্ষায় করে দেখা যাক কি হয়। আর এখন থেকে ভাবছি কন্টিনিউ এই চ্যানেলটাতে আমি ভিডিও আপলোড করে যাব, যা হয় না হয় আমার এইটাতেই হোক। তো আমি আর কোনো ভুল করব না, কি কারণে কি আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, কি বৃত্তান্ত, সমস্ত কিছু আমি একটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব, যাতে করে তোমাদেরকে আমার মতন ট্র্যাপে পড়তে না হয়, আমার মতো বিপদ যাতে তোমাদের সাথে না হয়। তো সেই কারণে আমি কিন্তু একটা ভিডিও অবশ্যই বানাবো, সেটা কিন্তু তোমরা ফুল ওয়াচ করবে, তাহলেই বুঝতে পারবে আর কি করলে আমার চ্যানেলটা সাসপেন্ড হতো না আর কি জন্য আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। তোমরা একই ভুল কিন্তু করো না, এই জন্যই আমি ভিডিওটা কিন্তু বানাবো তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য। তো যাই হোক, এটা হচ্ছে সেই দিনেরই বিকেলের ভিডিও যেদিনে সকালে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়। আর আমি মেলা ঘুরতে এসেছিলাম সকলের সাথে একটুখানি মনটাকে ফ্রি করার জন্য। আর তারপর মনকে বোঝালাম যে যা হয়েছে হয়েছে, নতুন করে আবার শুরু করাটাই ভালো, হয়তো ওটার থেকেও কিছু শিক্ষা আমি পাবো। আর এখানে দেখো আমি মেলা চলে এসেছি আমার দাদা বৌদি, আমার মা আর আরও একজন দাদা বৌদি, মানে আমার পিস্তত দাদা বৌদির সাথে। তো আমরা মোট মিলিয়ে 6-5 জন মিলে মেলা ঘুরতে এসেছিলাম আর কি। তো এখানে দেখো পুরো মেলাটা প্রথমে একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সবার প্রথমে যে মন্দিরটা দেখলে, ওটা হচ্ছে মা সর্বমঙ্গলার মন্দির। ওই মা মন্দিরের প্রাঙ্গণেই আর কি মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এটা হচ্ছে মকর সংক্রান্তির দিনের ভিডিও। আর এই মেলাটা এখন থাকবে মোটামুটি 10টা দিন টানা থাকবে। তো এই প্রথম দিনেই কিন্তু মেলাটা আমি ঘুরতে চলে এসেছিলাম। আর এখানে দেখো সেরকম একটা ভিড় হয়নি, কারণ যেহেতু মেলাটা সেদিনই স্টার্ট হয়েছিল, সেই কারণে খুব একটা ভিড় হয়নি। আর এটা যেহেতু আমাদের লোকালিটির মধ্যে একটাই মেলা, সেই কারণে ধীরে ধীরে কিন্তু ভিড়টা বাড়বে। আর বিকেলের দিকে কিন্তু এই মেলাতে বেশি ভিড় হয়ে থাকে। আজকে যেহেতু প্রথম দিন, সেই কারণে বেশি হয়নি। তো চলো, প্রথমে মেলা যেই আমরা একটুখানি পেট পুজো করা শুরু করে দিলাম একটুখানি ডিমের চপ দিয়ে। আর তার আগে অবশ্য যদিও আমি খেয়েছিলাম ফুচকা, কিন্তু সেটার কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর এখানে দেখো মা বৌদিদের সাথে এসছি, আর তারা কাপের দোকান দেখতে পাবে, কাপের দোকানে যাবে না, এটা কি কখনো হতে পারে? তাই তারা কিন্তু দেখো সুযোগ বুঝে ঠিক চলে এসছে একটা কাপের দোকানে কাপ কিনতে। ওরা ওখানে কেনাকাটি করতে থাকুক, আমিও কিন্তু এখানে একটু ভিডিও করতে থাকি। মেলাটা কিন্তু অনেকটা বড় হয়, অনেকটা এরিয়া জুড়ে কিন্তু মেলাটা হয়ে থাকে। আর আমরা এখানে প্রত্যেকটা দোকানকে কিন্তু ঘুরেছি আর টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটাও করেছি। টুকটাক বলতে ওই কানের টানের যেগুলো হয় আর কি, বেসিক্যালি সেগুলোই। তো সেই সমস্ত কিছু কিনে, বিশেষ করে বাচ্চারাই বেশি জিনিস কিনেছে, ওদের খেলনা টেলনা বল অনেক কিছু কিনেছে আর কি। যাই হোক, এখানে দেখো এই পাউচটা আমি কিনেছি মেকআপের, মানে আমাকে আমার বৌদি কিনে দিয়েছে আর কি, ছোট বৌদি বৌরানী, ও কিনে দিয়েছে। এই পাউচটা 100 টাকায় 3টে ছিল, সেটা আমি তোমাকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে দেখো আমরা অনেক কিছু কেনাকাটা করেছি। এখানে বৌদি কিনেছে একটা কড়াই, তার সাথে আরো অনেক কিছু। আর এখানে যে বলটা দেখতে পাচ্ছ আমার দাদা নিয়ে খেলছে, ওই বলটা কিন্তু আমরা আমার বোন পর্যন্ত কিনেছি। আর ওখানে ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার দাদা দেখো ঢোলক বাজাচ্ছে, ওখান থেকে একটা ঢোলক কিনে বলছে এটা কি বাড়িতে নিয়ে যাবে বাজানোর জন্য, মানে আর কি করি বলছিল আর কি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে কত খেলনা রয়েছে, বল রয়েছে, সেই সমস্ত কিছু ধরে রাখার দায়িত্ব পড়েছে আমার ছোটদা ভাইয়ের উপরে। ও এগুলোকে ধরতে থাকুক আর আমরা ততক্ষণই মেলাটাকে এগিয়ে যাই। আর এখানে আমরা যেহেতু কোনো এক্সট্রা ব্যাগ নিয়ে আসিনি, তাই যে সমস্ত জিনিসগুলো আমরা কিনছিলাম প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে এভাবে হাতে করে নিয়ে যেতে হচ্ছিল। তো এখানে আমরা সবার শেষে চলে আসি এখন পেট পুজো করতে। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে মোগলাই 2 প্লেট নিয়েছিলাম, আর তারপরে নিয়েছিলাম হচ্ছে আমরা এগ চিকেন রোল। তো চলো ওনাদের কাছ থেকে রিভিউটা তোমরা শুনে নাও যে কেমন লেগেছে ওদের। কেমন খেয়েছো? খুব সুন্দর, ভালো লেগেছে, কিন্তু তুই আমারটা খেয়ে নিস।
খাইয়া দিলে কেমন খাইছো? আরে জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। কি কি খাইছো? মোগলাই আর হচ্ছে এগ চিকেন রোল। রিভিউ ঠিকঠাক? রিভিউ দারুন দারুন। আচ্ছা ওয়াও। এই তো আমরা কিন্তু অনেকক্ষণ আগে বাড়ি ফিরে গিয়েছি আর এসে দেখো এখানে আমার দাদাকে কিন্তু ভাইজি ওষুধ খাইয়ে দিচ্ছে কি সুন্দরভাবে। আর এই ছিল আজকের আমার নতুন চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যেটা চলে গেছে সেটাকে নিয়ে আর মন খারাপ করে বসে থাকলে সেটা তো আর ফিরে আসবে না। আমি মেল করেছিলাম কিন্তু মেলের রেসপন্স এসছে নেগেটিভ, সেই কারণে আমি কিন্তু আবার একটা চ্যানেল খুলেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন এখানে বাই।